একসময় এখানে ধন সম্পদে পরিপূর্ণ ছিল, আর এখন এটিকে একটি সাধারণ ঘরের মতো মনে হয়। ওকে, আমি ফাইনালি এসে পড়েছি। এটা হলো পেট্রা, জর্ডানে। এক সেকেন্ড, এটা প্রপারলি দেখাতে হবে। তুমি যেটা দেখতেছো এটা কেউ বানায় নাই, পুরা পাথর কেটে এই স্ট্রাকচার বের করা হয়েছে। এই হলো আল খাজনে। এটি সম্ভবত রাজা চতুর্থ আরেতাস নির্মাণ করেছিলেন। এটি আসলে একটি রাজকীয় সমাধি, মন্দির বা সমাধিসৌধ ছিল, কোনো কোষাগার নয়। কিন্তু পরবর্তীকালে স্থানীয়রা এটিকে ফেরাউনের ধনভাণ্ডার বলতে শুরু করে, কারণ বেদুইন লেজেন্ড অনুসারে এক প্রাচীন মিশরীয় ফেরাউন এই কাঠামোর শীর্ষে অবস্থিত একটি বড় কেন্দ্রীয় কলসিতে তার ধন সম্পদ লুকিয়ে রেখেছিলেন। এটা পুরো পাহাড়ের ভিতর থেকে কার্ভ করা, কোনো আলাদা ব্লক ইউজ করা হয় নাই। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে গোলাপি লাল বেলে পাথরের খাড়া পাহাড়ের গায়ে সরাসরি খোদাই করা নাবাতীয় স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। একবার সাইজটা দেখো, প্রায় 40 মিটার উঁচু। এই উচ্চতা একটি আধুনিক 10 থেকে 12 তলা ভবনের সমান। 2000 বছর আগে এটা বানানো হয়েছে। আপনি কি জানেন এটা কে বানিয়েছে? নাবাটিয়ানস, একটা ডেজার্ট ট্রাইব। কিন্তু তারা নর্মাল ট্রাইব ছিল না। তারা এখানে এসে বসতি শুরু করে, কারণ এই জায়গাটা ছিল ট্রেড রুটের মাঝখানে, পারফেক্ট লোকেশন। কিন্তু একটা বড় প্রবলেম ছিল, এটা পুরো ডেজার্ট, পানি নাই, কিছুই নাই। তবুও তারা এখান থেকে যায় না। তারা পুরো সিস্টেমটাই চেঞ্জ করে ফেলে। পাহাড়ের ভেতরে চ্যানেল কার্ভ করে রেন ওয়াটার কালেক্ট করত, আর সেটা স্টোর করত। কার্ভ করা খালের সুবিশাল নেটওয়ার্ক, টেরেস্ট ফিল্ডস, বাঁধ এবং 200টিরও বেশি ভূগর্ভস্থ জলাধার। এই পাইপলাইন প্রযুক্তিটি এর অসাধারণ প্রকৌশলগুলোর মধ্যে অন্যতম। তারপর ধীরে ধীরে এই জায়গাটা হয়ে যায় একটা ম্যাসিভ ট্রেড হাব। আরেবিয়া, ইজিপ্ট, রোম, সব রুট এখানে কানেক্ট করত। এই জায়গাটা এখন নিউ 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে একটা, কারণ শুধু সাইজ না, এটা পুরো একটা সিটি, একটা পিওর ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। এই শহরটা শুধু সুন্দর না, এটা ছিল একদম সিকিউর একটা জায়গা। চারপাশে পাহাড় আর ঢোকার একটাই রাস্তা, সিক ক্যানিয়ন। এতটাই ন্যারো যে সহজেই গার্ড করা যেত। এখানে ট্রেডারদের থাকার ব্যবস্থাও ছিল। অনেক জায়গায় ইউজ হতো স্টে করার জন্য, এমনকি ট্যাক্স পর্যন্ত নেওয়া হতো। মানে এটা শুধু একটা স্টপ না, এটা ছিল একটা ফুল ফাংশনিং সিটি। ট্রেড, সিস্টেম, সিকিউরিটি সব কিছু একসাথে। এই কারণেই এটা এত ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে, পুরো রিজনের মধ্যে একটা মেইন হাব হয়ে যায়। এক সময় এটাই ছিল নাবাটিয়ান সিভিলাইজেশনের ফ্লোরিশিং ক্যাপিটাল। তারপর ধীরে ধীরে এটা রোমান আর বিজান্টাইন রুলে চলে যায়। মানুষ চাইলে এমন কি আছে যা তারা পারে না। আপনারা যদি কখনো এখানে এসে এই স্থাপত্যটি দেখেন, তাহলে বুঝতে পারবেন কেন এটি একটি প্রকৌশলগত শ্রেষ্ঠ নিদর্শন।